এসে তোমাকে কিরকম যেন অন্যরকম দেখছি বৌদি। তুমি কত হাসি খুশি, কত জলই থাকো, ছেলের বিয়ে দিয়েছো, কোথায় আরো বেশি হাসি খুশি থাকবে তা না। হ্যাঁ গো বৌদি, তোমার কি মন টন খারাপ? না মানে আমার কেমন জানি মনে হচ্ছে রূপমের বিয়েটা দিয়ে তুমি খুশি নাও। না, সেরম তো কিছু না। তুমি না বললেও আমি সবই বুঝতে পারছি। আরে রূপমের বিয়েটা নিয়ে তুমি কি ভেবেছিলে আর কি হলো? আমিও ভেবেছিলাম জানো বৌদি, আমিও ভেবেছিলাম আমার ননদের মেয়ের সঙ্গে রূপমের যখন সম্বন্ধটা করেছিলাম তখন যদি তোমরা রাজি হয়ে যেতে তাহলে আজকে এই ব্যাপারটা হতো না, একেবারে রাজ্যটক ছিল। আহারে কি করবে বলো, কপালে যা আছে তা তো হবেই বলো। আহারে তোমার বুঝি দিদি শ্বশুর বাড়ি পছন্দ হয়নি না? না না, তা কেন? তোমার নাম নিশ্চয়ই ঝিমলি। ঝিমলি না ইমলি সেটা চেক না করে বোঝা যাবে না। তারপর প্রবাল, শুভ্রর শরীর ঠিক আছে তো? হ্যাঁ আঙ্কেল। আহারে তোমার বাবা বুঝি অসুস্থ? বাবা এখন ভালোই আছেন। আরে আরে আরে, এত ফর্মালিটিস কেন? প্রবাল, এ হচ্ছে আমার বোন পুরবী, রূপমের পিসি। ও হ্যাঁ। এই থাক 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 থাক, প্রণাম করতে হবে না। আহারে তোমার বোধহয় খুব টেনশন গেছে না? আর হবে নাই বা কেন? তাড়াহুড়ো করে এত কম সময়ের মধ্যে বোনের বিয়ে দেওয়া সেটা চারটিখানি কথা নয়। আর ওই তো রূপম এসে গেছে, আমাকে একটু বেরোতে হবে। প্রবাল, রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, না খেয়ে কিন্তু এখান থেকে যাওয়া যাবে না। ওকে? ঠিক আছে আঙ্কেল, আমি আসছি। খেয়াল রাখিস ঝিমলি, বাবা যাতে বেশি বাইরে না বেরোয়, এখন বিশ্রাম নিতে বলিস। আর তুই নিজে হাতে বাবাকে ওষুধগুলো খাইয়ে দিবি। তুই তো জানিস বাবার কিছু মনে থাকে না। তুই কেমন আছিস দি ভাই? ভালো আছি। ভালো থাকা আর ঠিক থাকা কি এক জিনিস হলো? আচ্ছা মা, আমাদের যে ফ্যামিলি ট্রেডিশনাল গয়নাগুলো তুমি পালিশ করতে দিয়েছিলে সেগুলো কোথায়? আচ্ছা, তো সেগুলো তুমি এখনো বৌদিকে দাওনি? তুমি বলেছিলে না নিজের হাতে সেগুলো বৌদিকে দেবে। ওর নাম করে যা যা গড়িয়ে রেখেছিলাম তোর বাবার হাত দিয়ে সবই আগে পাঠিয়ে দিয়েছি। তাহলে ওই পারিবারিক গয়নাগুলো দাওনি কেন? মানে সেইটাই তো আমাদের ফ্যামিলির অ্যাকচুয়াল নিয়ম। কোনো কিছুই তো আসল নিয়ম মেনে হয়নি রূপু, তাহলে এটাও নিয়মের বাইরেই থাক। কিন্তু মা, তুমি লকার থেকে গয়নাগুলো আনিয়েছিলে যাতে পালিশ করে বৌদিকে দিতে পারো। যার জন্য গয়নাগুলো আনিয়ে রেখেছিলাম সেই শ্রেয়া আর এই শ্রেয়ার তো এক নয়। ওর সম্বন্ধে তখন আমি অনেক কিছুই জানতাম না, এখন ওর সম্বন্ধে আমি অনেক কিছুই জানি। তাই আমার মনে হয় না এখনই এসবের কোনো দরকার রয়েছে।